আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাফসীর নাম্বার 24 ঈদগামে ইয়ার মালুন নিয়ে আলোচনা করব। তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা আমরা পড়েছিলাম। তার চতুর্থ কায়দা হলো ঈদগাম। হরফে ঈদগাম 6টি। হরফে ঈদগাম কয়টি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে হরফে ইয়ার মালুনও বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি 6টি অক্ষরের মধ্যে যদি র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়, মানে কোনো গুণনা হবে না। লাম আর র আসলে সেই তানবিন বা নুন সাকিনটা গুণনা হবে না। একে ঈদগামে বিলা গুণনা বা ঈদগামে তাম বলে। দেখেন ঈদগামে বিলা গুণনার উদাহরণ দেখেন। র এসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন মুহাম্মাদুর, এই দুর তানবিনের পরে কি এসছে? র, দাল র পেশ দুর, মুহাম্মাদুর র। এটা দুর রে, এখানে কোনো গুণনা হয় না। এটা হচ্ছে ঈদগামে। এটাকে কি বলা হবে? ঈদগামে বিল গুণনা বা ঈদগামে তাম বলা হয়। ঈদগামে বিলা গুণনা বা ঈদগামে তাম বলা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মির রাব্বিকা। দেখেন নুন সাকিন পর র এসছে, তাহলে এই নুন সাকিনটাকে আমরা কি বলবো? ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম, কোনো গুন্না হবে না। মির রাব্বিকা, মিম রাজের মির, রাবাজবার রব্বাজের বিমির রাব্বিকা জবর কামির রাব্বিকা। রাউফুর রাহিমুন ঈশাতির রাদিয়াতিন। আপনাদের কিছু বুঝে এসছে? এই যে নুন সাকিন মিমটা রয়ের সাথে কেন বানানো হচ্ছে? দেখেন মিম নুন যে মিন যদি বলি, রোয়াটার উপর তাসদিদ আছে, তাসদিদটা কার সাথে করব? মিমের সাথে তো পড়তে হবে। তাহলে একটা কায়দা হলো, তাসদিদ অক্ষরের পূর্বে যদি সাকিন অক্ষর আসে তো সাকিন অক্ষরটা কি হয়? বাতিল হয়ে যায়। এই জন্য মিম রজের মির পড়লাম। সব জায়গায় এরকমভাবে কায়দাকে আপনারা ফিট করে পড়বেন। ঈদগামে বিলা গুন্না বা ঈদগামে তামের দ্বিতীয় উদাহরণ হলো লাম। নুন সাকিন পরে যদি লাম আসে, তানবিনের পরে যদি লাম আসে, এটাকে এই নুন সাকিন বা তানবিনকে আমরা বলবো কি? ঈদগামে তাম বা ঈদগামে বেলা গুন্না, অনেক গুন্না হবে না। মিল্লাদুনহু, মিম লামজের মিল, লামজাবার লা, মিল্লা দাল নুন পেশ দুন হা পেশ হু দুন হু, মিল্লাদুনহু। মিল গুন্না তো আমাদের দেওয়া তো যাবেই না, তো তাও কায়দার মধ্যে বলে দিয়েছে যে নুন সাকিন পরে লাম আসলে গুন্না হবে না। তাহলে এখানে আমরা গুন্নার কায়দা ফিট হবে না, গুন্না হবে না। যে হলে গুন্না হবে না, তাহলে পড়া কি হবে? রানিং পড়া হবে তাড়াতাড়ি। মিল্লাদুনহু কুল্লুল্লাহু ইয়াকুল্লাহু রিজকাল্লাকুম উফিল্লাকুম মিল্লাবানিন। তারপরের কায়দা জানি, তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফে ইউ মিনের 4টি অক্ষর, অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুন। আমরা জেনেছি তাফসীর নাম্বার 24 ভিতরে যে ঈদগামে ইয়ার মালুন মোট কটি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আমরা আলোচনা করেছি লাম আর র নিয়ে। আর এখন আরও 4টে অক্ষর বাকি আছে, 4টে হরফ বাকি আছে, সেই 4 হরফকে নিয়ে আলোচনা। দেখেন ইয়া, ওয়াও, মিম, নুন, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস বলে, মানে গুণনা দিয়ে পড়তে হবে। ঈদগামে বা গুণনার উদাহরণ দেখেন। ঈদগামে ইয়া দেখেন আই ইউতা। দেখেন এই আই গুন্না হচ্ছে না, অসম্পূর্ণ একটা গুন্না আসছে। হামজা নুন ইয়া জাবার আই একসাথে বানানো হবে, হামজা নুন ইয়া জাবার আই। মানে কায়দায় বলেছে যে তাসদিদ অক্ষরের পূর্বে যদি সাকিন অক্ষর আসে তাহলে সাকিন অক্ষর বাদ হয়ে যায়, কিন্তু এটা ঈদগামে নাকিস হওয়ার কারণে এই নুনটা পড়া হচ্ছে, সেগুলো অসম্পূর্ণ রূপে। দেখেন হামজা নুন ইয়া জাবার আই, আম পড়া হয় না, আই নাকে আওয়াজ নিয়ে আসার জন্য নুনটা পড়া হচ্ছে। তাহলে এটাকে ঈদগামে কি বলবো? ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস বলবো। ঠিক আছে, আমরা ঈদগামে নাকিস হলে গুন্না দিতে হয়। আই ইউ, ইয়া হামজা পেশ ইউ, তা খারা যাবার তা, আই ইউ তা, মাই ইয়ামাল মিন ইয়াউমিন মান ইয়াকুলু উজুহুন ইয়াউমাইযিন আই
ইয়াশা। এবার আসবো ঈদগামে ওয়াও, ইলাহান ওয়াহিদান, হামজাজের ইলাম খাড়া যাবার লা, ইলা, হা ওয়াও দু যাবার হাউ, এই হাউ বলা এটা হলো এই তানমিনটাকে বলা হয় ঈদগামে ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস, সেটাকে গুন্না দিতে হবে। আর এর কায়দার নাম হলো ঈদগামে নাকিসের কায়দা। ইলাহান ওয়া আলিফ যাবার ওয়া, ইলাহান ওয়া হাজর হি দাল দু যাবার দান, ইলাহান ওয়াহিদান। রাহিমুন ওয়াদুদুন রা যাবার রা, হা ইয়াজের হি, رحيم مود بسمو رحيم وزبر رحيم ودلو بسدو رحيم ودو دلدو بسدون رحيم ودود إن وهبت همزة نون واو زر إن واو زبر وها زبر ها وهبت زبر إن وهبت من ورائهم جنات وعيون موعد رسول من الله ঈদগামে মিম নিয়ে আলোচনা। রসুল মিনাল্লাহি, দেখেন রজবা রসিন পে সু রসু, আল্লাহ মিম দুপেশ লুম, গুন্না সাদ ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস বলা হবে এই তানমিনটাকে, ওই জন্য গুন্না দিতে হবে। মিমজের মিনুল্লাম যাবা নাল মিন আল্লাহ, লাম খাড়া যাবা ল মিন আল্লাহ হাজার হি, রাসূলুম মিনাল্লাহি সিরাতাম মুস্তাকিমান আম্মান খায়রুম মিন মিসলিহি দেখেন। এবার আমরা ঈদগামে নুন নিয়ে আলোচনা করব। নুন সাকিনের পরে নুন, তানবিনের পরে নুন আসলে গুন্না হবে। মিন নাবিয়িন নূরান নাহদি মিন নি'মাতিন লিমান নুরিদু ফামান নাকাসা মিন নাসিরিনা। বানান দেখেন, মিম নুন জেরে মিন, নুন জাবার না, মিন না বায়াজের বিয়া দুজের ইন, নাবিয়িন মিন নাবিয়িন, নুন আলিফ জাব নুন পেশনু, রা নুন দু জাবার রান, নূরান নুন হাজবার না, নূরান না দালিয়া জের দি, নূরান নাহদি মিম নুন জের মিন, নুন আইন জের নি, মিম জাবার মা, নি'মাতা দু জের তিন, মিন নি'মাতিন। বাকিটা আপনারা করে নেবেন। আমরা বলেছিলাম যখন আমরা এই কোরআনিক ক্লাস অর্থাৎ নুরানি কায়দার ক্লাস আমরা যখন আলোচনা শুরু করছিলাম, পূর্বে বলেছিলাম কিছু কিছু ভিডিওতে আমরা লিখেও দিয়েছি যে 24টা তাখতির মাধ্যমে আমরা শেষ করব। আমরা 24টা তাখতির মাধ্যমেই কোরআন শরীফ ধরাবো বলেছি, অর্থাৎ ধরাবো বলেছি। এর অর্থ হচ্ছে তাখতি নাম্বার 24 পর্যন্ত সচরাচর আমাদের সমস্ত মাদারিস বা মাদ্রাসাইতে শেষ করা হয় নুরানি কায়দা, এবং এখানেই কোরআন শরীফ ধরানো হয়। এই জন্য বলেছিলাম ধরানোর কথা। অতএব আপনারা যারা এই তাখতি নাম্বার 24 পর্যন্ত সম্পূর্ণ করছেন, আরও ভালো করে কোনো উস্তাদের কাছ থেকে একটু শিখে নিয়ে জেনে নিয়ে আপনারা কোরআন শরীফটা ধরে নেন। আমার জন্য দোয়া করবেন, খাস করে
আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। কেন আপনারা কোরআনের পাখি, কোরআন শিখছেন, কোরআনের জন্য কোরআনের তালিবে ইলম, দিনের তালিম অর্জন করছেন। অতএব আপনাদের দোয়া আমাদের কাজে লাগবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, খাস করে আমাদের পরিবারদের সমস্ত মানুষদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা ভালো থাকেন এবং আপনাদের ইলম আমল দ্বারা আল্লাহ যেন মুনাওয়ার করেন। আপনাদের ইলম আমল দ্বারা আল্লাহ যেন সারাটা জীবন যেন আল্লাহ তৌফিকের সাথে যেন বাঁচিয়ে রাখে, ইমানের সাথে যেন খাতামা বিল খায়ের করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।